তো আচ্ছা, তাহলে কেস 1 কেস 2 দুটো বুঝে গেলে। এখান থেকে কি কি কাজের জিনিস আছে, অকাজের জিনিসও অনেক আছে, কাজের জিনিস। প্রথম কথা সবচেয়ে আগে একদম বেসিক কতগুলো জিনিস জানতে। এখানে হচ্ছে বন্ড ফার্স্ট, ঠিক আছে? নেট নেই মোড দাও, নেট মোড শুনেই নি মানে ওই লাল আলোটা দেখো। হ্যাঁ এখন তো আছে এলে বলো। যাক আমি এখন ক্লাসটা বন্ডটার মানে হলো নাম্বার অফ BMO electrons minus number of ABMO electrons divided by 2. This is very essential. Clear? And BO already আমরা করেছি, আগের ক্লাসে আলোচনা করেছি। BO may be positive, negative and zero. ठीक है? BO may be BO may be positive integer, fraction or zero, but never negative. নেগেটিভ হতে পারে না, মানে আগে এর মধ্যে যাবেই না, সবসময় বি এর মধ্যে। এবার বিও থেকে কি কি জানা যায় অলরেডি আজকে আমি পড়িয়ে দিয়েছি একবার, ঠিক আছে? তাও একবার বলি, বিও বাড়ছে মানে বিএস বাড়ছে, বিএস বাড়ছে মানে বিই বাড়ছে, বিও বাড়ছে মানে বন্ড লেংথ কমছে। if BO is same, দুটো কেসে যদি সেম হয়, for two cases, then that will have less stability which has key clipboard more ABMO electrons, more ABMO। তার মানে কি ABMO ইলেকট্রন যার বেশি, দুটোর মধ্যে যদি বন্ড অর্ডার সেম হয় তাহলে তার স্টেবিলিটি কম, ঠিক আছে? তো ABMO এর উপর ডিপেন্ড করছে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্রিস্টাল ক্লিয়ার? লজিক ক্লিয়ার? ঠিক। নেক্সট হচ্ছে ফোনটা আমি জানলার কাছে রেখেছি, এটা গেলে ছবি আমি হ্যাঁ চলে যাবো, আমি ক্লাস আপলোড ক্লাস ঠিক আছে? সো নেক্সট হচ্ছে যে পয়েন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বন্ড অর্ডার সেম হয় তখন দেখতে হবে কার ABMO ইলেকট্রন মোড, যার মোড সে লেস। ক্লিয়ার? তো চলো আমরা একটু কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করি।
তোমরা জানো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন কি করে লিখবে ওগুলো তো স্যার যার বেশি এনার্জি তার বেশি স্টেবিলিটি হয় না কম এনার্জি তার বেশি স্টেবিলিটি যার বেশি এনার্জি তার স্টেবিলিটি সব সময় কম ঠিক আছে write the increasing order of stability of H2 plus H2 minus first question solve करो করোনা হলো নাকি কে এনার্জি করোনা আমার বলো সবচেয়ে বেশি H2 তারপর হচ্ছে H2 প্লাস তারপর হচ্ছে H2 মাইনাস ঠিক তো সবচেয়ে H2 আচ্ছা ভালো করে দেখো তোমরা যারা বুঝছো না হাইড্রোজেন কি তৈরি হয় 1s আরেকটা হাইড্রোজেন 1s তো দুটো হাইড্রোজেন 1s মিলে কি তৈরি হবে সিগমা 1s এর মধ্যে কটা ইলেকট্রন যাবে দুটো অরবিটালে কটা ইলেকট্রন যাবে ম্যাক্সিমাম দুটো সেম কোন আলাদা বলো বুঝেছিস আমরা তো সিগমা 1s আর কি দুটোই তো আছে ইলেকট্রন তাহলে কত তাহলে সবসময় মনে রাখবে এরকম অঙ্ক করতে গেলে আগে H2 নাম্বার অফ ইলেকট্রন চেক করবে n হচ্ছে 3 তো 3 বসিয়ে C2 তাহলে কি হলো b ও কত হলো 2 0/2 এর জন্য কিছু করতেই লাগে বন্ডের মান আমরা জানি এবার H2 প্লাসে যাব So H2 plus and H2 minus এর বর্ণ হলো same না হ্যাঁ সেম তো তখন এটা স্যার বলছেন না বেশি H2 প্লাস কাকে বলে H2 প্লাসে কটা ইলেকট্রন আছে H2 প্লাস কিভাবে তৈরি একটা H আর একটা H প্লাস তার একটা 1s এ একটা ইলেকট্রন আছে আর H প্লাসে কটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন নেই তাহলে H2 প্লাসে টোটাল ইলেকট্রন কটা
একটা একই না অনেকে বুঝছি তাহলে H2 প্লাস এর ইলেকট্রন কি হয়ে যাবে সিগমা 1s1 তাহলে এর বন্ড অর্ডার কত হবে হাফ হবে তো হবে কি না এবার H2 মাইনাস দাও ম্যাডাম বুঝছো তো ঠিক তো সবাই বুঝছো তো H2 মাইনাস কি হবে H2 মাইনাস কি হতে যায় H আর H মাইনাস H মানে কি 1s ইলেকট্রন একটা আর H মাইনাস এ দুটো ইলেকট্রন এই তো টোটাল কত ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন কত 3 है कि ना H2 माइनस है তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 1s sigma 1s 2 sigma star 1s1 yes or no কারণ এখানে এরকম এখানে এরকম তাহলে প্রথমে দুটো ধরে গেল তারপর একটা কোথায় বাদ দিয়ে আমি তোমাদের ডায়াগ্রামে দেখিয়েছি তাহলে এবার বন্ড অর্ডার কত হলো 2 1/2 তাহলে কত হলো 0.5 এটাও 0.5 বাট এর একটা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আছে স্টেবিলিটি বেশি কার H2 সবচেয়ে বেশি দেন H2 প্লাস H2 ক্লিয়ার এভরিওয়ান ঠিক চল নেক্সট তো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অনেক কিছু আঁকতে পারি হান্স রুল অ্যাপ্লাই করব তোমাদের কাছে এগুলো তোমরা জানো ঠিক তাও আমি চটচট করে দিচ্ছি কিছু জিনিস তাহলে হিলিয়াম মলিকুলার ফর্ম করবি ডায়াগ্রাম হবে হিলিয়াম গ্রুপের টোটাল ইলেকট্রন যাচ্ছি হিলিয়াম গ্রুপের নাম্বার অফ ইলেকট্রন কত আছে 4 তাহলে কি হবে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 তাহলে বন্ড অর্ডার কত হবে সো দ্যাট ইজ ঠিক তাহলে তোমরা করে দাও দেখি কার্বনের কি হবে আর নাইট্রোজেনের কি হবে পটপট করে বলো অর্ডার না পুরোটা দেখাবো সব নেবে তো আদিকে একটা কথা দিচ্ছ নাকি এখানে একটা বাংলা ছিল না কোথায় বাংলা ছিল সব হয়ে গেল বাংলা উদাহরণ দিয়েছি বড় কথা এই একটা দিয়েছি জানলা করো চোখের সামনে আছে কিন্তু চলে যাচ্ছে তো তলায় মানে এই জিনিস আরেকটা নাম রাখতে পারি তাহলে এন্ড করতে ভাই এর মতো মিসিং তাই লিখেছি জানবো ওই ঘরে বলি স্যার না বাজে কি হবে বলো কার্বনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত কার্বনের 6 গুণে 12 তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 এইবার বি কেয়ারফুল পাই 2px ফার্স্টে এখানে একটা যাবে তারপরে কিন্তু পাই 2pi একটা যাবে তারপর দুটো যাবে তারপর দুটো যাবে কারণ আলটিমেটলি পাই 2px2 পাই 2pi 2 হবে তারপর সিগমা 2pz 2 কতগুলো হলো 12 হয়ে গেছে 2 3 4 5 6 12 তো হয়েই গেছে আর লাগবে না তাহলে টোটাল এটাকে দেখো কাউন্ট করার একটা ভালো মেথড এগুলো গোনার দরকারই নেই বিকজ ইট উইল বি অলওয়েজ 0 তো জাস্ট এটা কাউন্ট করো 4 4 - 0 বলি তাহলে কত হলো 2
তাহলে বন্ড অর্ডার কত হলো? আচ্ছা N2 the 3 আছে N2 তে কত আছে? N2 তে নাম্বার অফ ইলেকট্রনস কত আছে? 14 14 আছে আমাদের সিলেবাস অনুযায়ী 14 একটা হবে না। তাহলে 14 হলে কি হবে? 1 and 2 কে 1 pi to px pi to p2 যেমন আছে ওটা হবে। 5 to pz এবার সিগমা টু pz তাহলে এটা হবে 6 0/2। তোমরা চাইলে এবার এগুলো যোগ করতে পারো, চারটে মাইনাস চারটে ও তো অ্যাড করলে দিলেই হবে। ক্লিয়ার? সো বন্ড অর্ডার কত? এরকম ভাবে আমরা বের করব। ঠিক আছে, এবার ম্যাগনেটিক বিহেভিয়ারও আমরা এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, যেমন H2 ডায়াম্যাগনেটিক, যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ম্যাগনেটিক, H2 H2 is paramagnetic, and H2 is diamagnetic. So simple. so 2px equals to 2py Hmm? pi to px Equal to pi to p, তাই প্রথমে একটা একটা করে তাহলে সবে দুটো ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে এই কোশ্চেনের উত্তর দাও তাহলে। স্টেবিলিটি অর্ডার N2 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 লালটা এখন আছে বিকেলের ক্লাস সত্যি কারণ নেই। এই লালটা মানে কারণ নেই। বাজে ভাবে কারেন্ট গেছে। that's a number আজকে কেন পড়ে না কে বলেছে পড়ো? সেটা আমি বলে দেবো তোমায়, চলে আসবে। ফোন করবো না, আমার না দিয়ে যাবে। এটা ডাউনলোড কিনে নেবে স্যার কিছু ডাউনলোড জঙ্গলে কিন্তু USB কি হবে? বলে ফেলো। গুগলে চলে গেছে হ্যাঁ এই মতো। ঠিক আছে, N2 greater than N2 plus N2 plus N2 মানে সবচেয়ে কম। শিওর? না N2 minus of N2 N2 মাইনাস সবচেয়ে কম, no N2 minus much N2 মাইনাস মাঝখানে। এটাই N2 minus সবথেকে কম তারপরে N2 plus তারপরে N2 ওই তো এর আগে চলে যাবে চলো দেখি N2 এর জন্য আমরা প্রথমটা বলছি না, প্রথমটাকে শর্টে এরকম লিখি K-2 LL-2 এমন আছে 1s2 সিগমা 1s2 সিগমা 2s মানে পুরোটা সেই এর মানে 1s2 সিগমা সিগমা স্টার 1s2 সিগমা 1s2 আর L আগে L না আগে এই যে K। ঠিক আছে, এইবার আমরা আসছি তার মানে এটা মানে কি সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s এবারে পাই টু px এ যাব পাই টু px2 pi to পাই টু p বাই 2 কত n2 এর জন্য। এবার n2 মাইনাস প্লাসের জন্য কি হ্যাঁ 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 সিগমা 2pz ঠিক। তারপর হচ্ছে n2 প্লাসে কোথা থেকে ইলেকট্রন কমবে এখান থেকে, তাহলে এটা হয়ে যাবে kk-2 ll-2 pi to px2 pi to py2 sigma to pz 1 আর n2 মাইনাসে কি হবে kk-2 ll-2 pi to px2 pi to py2 sigma to pz2 তারপর
Right. Start. pi star either 2px or 2py, doesn't matter because দুটোর এনার্জি সেম। ক্লিয়ার? এটা into plus into minus হয়ে গেল। ওকে, তাহলে এবারে কি দাঁড়ালো? এটার বন্ড অর্ডার কত? 3। এটার বন্ড অর্ডার কত? 2.5। এটার বন্ড অর্ডার কত? 2.5। চেক করো, এটা তো 0, এটা তো 0, 4 - 2 মানে এইভাবে করো, 6 - 0, এটা হলো 6 - 0/2, এটা হলো 5 আছে, 5 - 0/2, এটা হলো 9 কেন? আমি এগুলো তো 0ই ধরেছি, আমি জাস্ট এটা দেখছি, তোমাদের যা ইচ্ছে 6 - 1/2, ঠিক? তাহলে এটার মধ্যে বন্ড অর্ডার দুটো সেম, বাট এবিএম ও একটা আছে, এবিএম ও একটাও নেই। তাহলে কে বেশি? সবচেয়ে আনস্টেবল কে? N2 মাইনাস, তারপর কে? N2 প্লাস, তারপর কে? ডায়াম্যাগনেটিক কারণ এ ডায়াম, এ প্যারা, এ প্যারা। ক্লিয়ার ম্যাডাম? ক্লিয়ার? পুরো বুঝে গেছো? তো এই হচ্ছে শর্টকাটের লেখা, আনপেয়ার্ড আছে না? ঠিক আছে? আচ্ছা, এটার উত্তর দাও। Out of C22 plus, C22 minus, C2 minus and C2, how many paramagnetic substances are there? Option A 4, option B 3, option C 2, option D 1. आवाज हो So one. স্যার একটা হলো C2 মাইনাস ঠিক আছে, ডান, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে এগুলো। তো নেক্সট পার্টে যাই। পেরেছো তো? কটা কটা? একটা অপশন 4, স্যার একটা 1, না না অপশন 4 অপশন 4 হ্যাঁ অপশন 4 দেখা যাক। C2 তে টোটাল ইলেকট্রন কটা থাকে? 12টা। আগে এটা দেখে নাও। তাহলে কে কে ড্যাশ 2 চারটে গেল,
এলএল ড্যাশ টু চারটে গেল, আটটা হয়ে গেল, জিরো। ওটা নিয়ে ভাববই না। So odd থাকলে তো আমি হ্যাঁ মানে odd even check করতে পারি। হ্যাঁ, চেক করলে হয়, তাও দেবো সবার জন্য। তো সিগমা ভুল করেছি অনেক জায়গায় দেখতে হবে। সিগমা 1z kk ড্যাশ 2 ll ড্যাশ 2, তারপর কি আসছে Pi to be এরপরে কে পাই টু px 2 pi to be x2 পাই টু py 2 কত? এটা তো মেসি, তাহলে এটা কি 4 minus ডাই। এবার আসবো সিটি মাইনাস, ঠিক? তাহলে c2 মাইনাস হলে কি হবে? kk ড্যাশ 2 ll ড্যাশ 2। আমি পুরোটা ইচ্ছা করে বলছি, ঠিক আছে? অর্ডারও তো দিতে হয়। তাহলে হচ্ছে পাই টু px2 পাই টু py2 pi to be z সিগমা, কেন পাই বলছি? সিগমা টু pz1 2 ধরাই। তাহলে এটা কি প্যারা, হ্যাঁ কি না? দেখ ভুল করেছি, দেখো c2 2 মাইনাস দেখো kk ড্যাশ 2 ll ড্যাশ 2 পাই টু px2, না এটা ঠিক করেছি না, পাই টু py2, না না এটা না, কোনটা এটা সিগমা টু pz2, ঠিক? তুই কি বলছিস ইভেন অর্ডার ধরে? না না ওটা হয় না, ও2 তাহলে কেন প্যারামিটার? না না বলছি 13 হচ্ছে ধরে না ধরে লেফট হ্যান্ড সাইডে ওটা তো odd বলে তো এমনি হ্যাঁ ওটা তো অর্ডার, ওটা তো শিওর। তাও আমরা একবার দেখে নিই, প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। c2 2 মাইনাস গেল, এটা কি ডায়া, হ্যাঁ কি না? আর লাস্ট হচ্ছে কত দিয়েছি c2 2 প্লাস, c2 2 প্লাস কি c2 2 প্লাস kk ড্যাশ 2 ll ড্যাশ 2 পাই টু px, c2 2 প্লাস হচ্ছে পাই টু px, ও 1 1 হলো পাই টু px1 পাই টু py1। exit করে ফেলছে বুঝেছি না আমি বলেছি বারবার করে নাও। বুঝছো কখন আনস্ক্রু টোটাল ইলেকট্রন 10টা, তাহলে 10টা 8টা গেল। এবার প্রথমটা পাই টু px1 পাই টু py1 হবে না? হবে। তাহলে এটা কি প্যারা, তাহলে দুটো প্যারা, এটা প্যারা এটা প্যারা। কম কি ভুল কনসেপ্ট কেন না থাকে? লাস্ট দুটো প্যারা দুটো ডায়া, বুঝছেন? c2 প্লাস ও ডায়া প্যারা, c2 প্লাস ও প্যারা দেয়নি, তাই c2 প্লাস ও প্যারা। ক্লিয়ার? মনে ঢুকলো? শিওর তো? শিওর? ম্যাডাম আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মানেই প্যারা, থাকলেই হলো। এখানে কটা আছে দেখো না, আছে কি না? কারণ পাই টু ps পাই টু এর এনার্জি সেম, তাহলে ওখানে একটা যাবে, দুটো একসাথে যাবে ধরে, ওখানে একটা যাবে ওখানে একটা। ক্লিয়ার আছে? তাহলে হোম টাস্কে এর উপর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, আমি পর লাস্টে দিচ্ছি। ক্লিয়ার হলো? এটা মুছে দিই। নেক্সট হচ্ছে n2, n2 তো এগুলো শেষ হয়ে গেল। এবার আমরা কেস 2 তে যাচ্ছি, ঠিক আছে? এসছে ওটা চলে যাবো কেন? এখনো তো অনেক কিছু করানো আছে। কিন্তু আড়াইটা ছিল তো, 2:30 বাজতে তো দেরি আছে, আধ ঘন্টা। অনেক দেরি আছে। আরে তুমি সাথে দেখা দিয়ে যাবো 15 to 20 ইলেকট্রন, এই তো আসবেই পরীক্ষা, এখান থেকে কোশ্চেন z 7 এর চেয়ে বড়, ঠিক? তাহলে এনার্জি অর্ডার আমরা জানি, আমি আর বললাম না কি তফাৎ হয়, 1 to 1 to 1 to 2 আমি অলরেডি বলে দিয়েছি, আমি আর বলবো না। উপর থেকে 1 to 1 to 1 to 2 1 1 to 2 1 উপর থেকে, আমি প্রথমটা ছিল 1 to 1। ওকে, তো এইবারে প্রমাণ হবে যে O2 কি। O2 কটা ইলেকট্রন আছে? 16টা ইলেকট্রন আছে। কোন কেস করবে? 2 তে করবে, ঠিক আছে? আচ্ছা তোমরা একটা প্রশ্ন করতে পারো, ভেরি ইম্পর্টেন্ট, N2 মাইনাস, N2 মাইনাসে 15টা ইলেকট্রন আছে, তাহলে সেটা এখানে লিখবো না কেন? কারণ আমি দেখো দুটো জিনিস লিখেছি, ওটা Z কিন্তু সেট, তাহলে কি হতে হবে? Z এর ভ্যালু 7 হচ্ছে, O2 প্লাসেও তো 15টা ইলেকট্রন, O2 2 প্লাসে 14টা ইলেকট্রন, তাহলে কি আগেরটা হবে না? তাই জন্য দুটো জিনিসই মাথায় রাখতে হবে, Z as well as
তোমাদের এই প্রশ্নটা জানা উচিত ছিল না, ইনটু মাইনাসে তো স্যার কোনটাই লেখা, আচ্ছা সিটা তাহলে তো এখানে লিখেছেন কোনটাই লেখা, সেটা সিটা সিটি ছটাই লেখা, এই সিতে তো জেড এর ভ্যালু 6, কি বার এটা আর এটা, ওটা অর আছে স্যার প্রথমটা z এর ভ্যালু কত ছিল? 0 থেকে স্যার 1 থেকে 7, আমি এমনি এমনি লিখি নেব, তো তোমাদের পুরোটা ইলেকট্রন তো পুরোটা ইলেকট্রন O2 এই N2 মাইনাসের কটা ইলেকট্রন, N2 মাইনাসের কটা ইলেকট্রন, কোনটা পুরোটা, তাহলে কোনটা নাম এটা নেব না, ধরুন Z কে, ঠিক আছে। ওকে O2 16 ইলেকট্রন, তাহলে কি করব, KK ড্যাশ 2 LL ড্যাশ 2 খতম, 8টা হয়ে গেল খতম, এটি ভিতরে লিখে সময় নষ্ট করলাম না। এবার আসছে কি কেসটা আলাদা, কিন্তু এটা কিন্তু 1 2 2 1, তাহলে সবচেয়ে কম হচ্ছে 1, তাহলে এবার সিগমা 2 পি Z2, তাই তো, হ্যাঁ কি না, তারপর পাই 2 পি X2, তারপর পাই 2 পি Y2 হয়ে গেল, টোটাল ইলেকট্রন হলো 8 আর 2 10 2 12 2 14, 8 দুটো রয়েছে, পাই স্টার 2 পি X1, পাই স্টার 2 পি X2 2 পি Y1, ক্লিয়ার হলো আনসার। কটা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম, দুটো, হয়েছে কিনা প্যারাম্যাগনেটিক, সিরিজে প্যারাম্যাগনেটিক, এটা কিন্তু ব্যালেন্স বন্ড থিওরি বলতে পারছিলাম, ব্যালেন্স বন্ড থিওরি বলতেই পারবে না কোনো রকম, ব্যালেন্স বন্ড থিওরি বলার ক্ষমতা নেই। হ্যালো না, একটু পরে ক্লাস চালাচ্ছি তো, হ্যাঁ ক্লাসে 3টে নাগাদ, ওকে। তো পাই 2 পি X2 পাই 2 পি Y2 পাই স্টার 2 পি X1 পাই স্টার 2 পি Y1, সিম্পল খতম, জান বুঝাইলাম। তাহলে O2 যে প্যারাম্যাগনেটিক, এটা কে VBT, কখনোই উত্তর দিতে পারবে না। ওকে তোমরা বলো এবার, তাহলে এটা তো বিখ্যাত কোশ্চেন, কিন্তু এতটা করাও লাগবে না, তো করতেও পারো, কি আছে, O2 প্লাস O2 মাইনাস ওইটা না O2 মাইনাস O2 2 মাইনাস সেটা প্লাস স্টেবিলিটি অর্ডার লেখো, কে ড্যাশটা লেখা দরকার নেই, সময় নষ্ট, সময়ের দাম রাখতে হবে না, মানে শুধু ওটুটা লিখে নাও একবার, তারপর সেই অনুযায়ী, এবং এর মধ্যে কটা প্যারাম্যাগনেটিক কটা ডায়াম্যাগনেটিক, তিনটে প্যারাম্যাগনেটিক, পড়ে দেখ এরপর যে টপিকটা পড়াবো তার নাম হোমো অ্যান্ড হোমো, তোমার কেস 2 হলে 1 1 2 1 সিগমা 2 দিলে দেখো 1 2 2 1 সিগমা 2 দিলে তারপর হচ্ছে পাই 2 পি X কি বলছিস, বাড়িতে চাকরি পেয়ে যাবে চলে যা বাড়িতে করে দে। ট্রেনটা বহুত লেট করে, 3:30 সময় আছে, পেয়ে যাবি, দৌড়া। এটা পেয়ে যাবো, এটা লেট করে আছে।
চলে গেল আপলোড করে দিও স্যার হচ্ছে সবথেকে বেশি বন্ড বানানো হচ্ছে O2 বুঝেন স্ট্যান্ডার্ড সবচেয়ে কম কে বলো সবচেয়ে কম কে ওটা 2 মাইনাস মাইনাস লিখুন হচ্ছে বলো O2 এটা হচ্ছে O2 কি হবে KK ড্যাশ LL ড্যাশ কত বলো এবার কি আছে সিগমা 2pz সিগমা 2pz2 pi 2px2 pi 2py2 pi star 2px1 তাই তো pi star 2px1 2py1 আর O2 প্লাস কি হয়ে যাবে এক্সাক্ট সেম জাস্ট pi star 2py বা pi star 2px এর কোনটা বাদ যাবে তাই তো তো সাপোজ pi star 2px লিখলাম এবার O2 2 প্লাস কি হবে দুটোই চলে যাবে pi 2py2 অবধি লাস্ট থাকবে ঠিক আচ্ছা তারপর হচ্ছে O2 মাইনাস O2 মাইনাস কি হবে pi এটা হচ্ছে O2 মাইনাস তাহলে pi star 2px2 pi star 2py1 হবে তাই তো তারপরটা কি হবে O2 মাইনাস O2 2 মাইনাস কি হবে pi star হ্যাঁ নেট তো নেই রে নেই তো পুরো লাল হয়ে রয়েছে জিও চলছে জিও চলছে না এখন তার মানে কিছু একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে ক্লাউড তো যাবো তো সো দিস ইজ দ্য পয়েন্ট ওকে তাহলে প্যারাম্যাগনেটিক কারা এ এ এ তিনটে প্যারাম্যাগনেটিক তাই তো O2 O2 প্লাস O2 মাইনাস whereas O2 2 প্লাস আর O2 মাইনাস আর ডায়ার এই দুটো ডায়ার আর বাদ বাকি সব ডায়ার ক্লিয়ার ফার্স্ট পয়েন্ট ডান নেক্সট হচ্ছে নেক্সট এটা কি বললাম স্টেবিলিটি তাহলে স্টেবিলিটির জন্য এর বন্ড অর্ডার কত এর বন্ড অর্ডার 2 এর বন্ড অর্ডার 2.5 O2 প্লাস এর হ্যাঁ 2.5 না 2.5 হ্যাঁ একটা বললো না হ্যাঁ 2.5 2.5 that is 1.5 the minus O2 2 প্লাস এর কত 2 plus হচ্ছে 3 কি একদম O2 মাইনাস এর স্যার বাবা ফোন করছে তো স্যার 1.5 1.5 টিচার বন্ড হলো 1.5 বলো আর আর তারপরে রয়েছে O2 2 মাইনাস এর 1 1 কোথায় বলতে হয়েছে নেটে ও হ্যাঁ যেটা তো আমার তো আসলে মানে বলছি ওটা আর লাস্টে আসতে চাই
দরজা ডান। এবার আমি যদি স্টেবিলিটি চেক করি, সবচেয়ে বেশি স্টেবল O2 2+, দেখা যাবে তো স্টেবিলিটি যদি দেখি বন্ড অর্ডার যার বেশি তো স্টেবিলিটি বেশি, তাহলে বন্ড অর্ডার সবচেয়ে বেশি O2 2+, ইনফ্যাক্ট O2 2+ এতটাই স্টেবল যে যাকে তুমি পরে PTF6 দিয়ে অনেক কিছু পেয়ে যাবে। আচ্ছা O2 2+, তারপর কি আছে O2 plus O2+, O2 minus কারণ এর মধ্যে সবই পরপর আছে, চিন্তাই নেই তোমাদের। O2 মাইনাস O2 মাইনাস কোনটা, so O2 minus এর অ্যান্টিবডি ইলেকট্রন বেশি স্টেবিলিটি তাহলে কোনটা তোমরা বলো আমি লিখছি। O2+, O2+, O2 তারপর O2 2-, তাই তো স্বাভাবিক ব্যাপার। নাকি না ম্যাডাম, এটাকে কি বলে পারক্সাইড বলে কি না, এটাকে কি বলে সুপার অক্সাইড PO2, বুঝে গেল। তাহলে সবচেয়ে উইক তো পারক্সাইড হবে, এর মধ্যে একটা রয়েছে, এজন্যই পারক্সাইড সবচেয়ে রিঅ্যাক্টিভ হয়। ক্লিয়ার এভরিবডি? এই কোশ্চেনটা ভীষণ আছে পরীক্ষা, ভীষণ। চলো নেক্সট হচ্ছে, নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা আজকে আমাদের লাস্ট টপিক হবে, হ্যাঁ এর পার্টে আমি আরো দুটো জিনিস ইচ্ছে করে ইনক্লুড করব, সেটা হচ্ছে ব্যাক বন্ডিং এর সাথে সিলাল বন্ডিং, মনোক্সাইড এর সাথে হেটারোঅ্যাটমিক যে সাবস্টেন্স গুলো তাদের বলা, ঠিক আছে এই কথা করব। ক্লিয়ার? একটু সবার মগজে ঢুকে গেছে? নেক্সট টপিক হলো হোমো এন্ড লুমো। সোজা জিনিস খুবই। হোমোকে বলে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর লুমোকে বলে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার। যেমন বলছে সাপোজ ধরো একটা ডেটা দিচ্ছে যে O2 is এর মানে কি, মানেটা কি বোঝে। সাপোজ ধরো কার্বন C2, তাহলে যদি আমি C2 দেখি তাহলে আমরা বলতে পারি যে O2 দেখি, O2 তে কি ছিল, KK ড্যাশ LL ড্যাশ 2, তারপর সিগমা 2 কি যেটা নাকি আগে সিগমা 1 and 2 1 है सिग्मा 2 is equal to pi 2px2 pi 2py2 তারপর pi হ্যাঁ pi star 2px1 pi star 2px2 1, তাই তো? ঠিক আছে তো? এটা যদি হোমো বলে, হোমো আর লুমো হলো আরে সিঅর্থ তো নাই। তাহলে হাইয়েস্ট আনঅকুপাইড কোনটা? হাইয়েস্ট আনঅকুপাইড আর লুমো, আর হাইয়েস্ট অকুপাইড লুমো। তাহলে আমি কি করতে পারি, পাই স্টার 2p হচ্ছে হাইয়েস্ট অকুপাইড, বিকজ পাই স্টার 2p এনার্জিতে সবচেয়ে বেশি। তাহলে হোমো কোনটা, পাই স্টার 2p হয়, ইট ইজ অকুপাইড। আর হাইয়েস্ট লোয়েস্ট আনঅকুপাইড, লোয়েস্ট কেন, লোয়েস্ট বলছে কেন, এরপরে অন্যগুলো কোনটাই তো অকুপাইড না, বাট লোয়েস্টটা কোনটা, লোয়েস্ট কোনটা, সিগমা 2p। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ হোমো এন্ড লুমো। বুঝা গেল? পরীক্ষায় জাস্ট কোশ্চেন দিতে পারে হোমো লুমো কি, তার মানে কি এটা 2p আছে দেখছো, 2p দুরকম ধরে xy, বাট দে আর অকুপাইড, কমপ্লিটলি অকুপাইড নট অকুপাইড।
আর তারপরে কোনটা আনঅকুপাইড সিগমা স্টার 2p জেড কটা ইলেকট্রন আছে জিরো তো যাবেই না ওটা কার্বন কার্বন না না অক্সিজেন ভুল করে কার্বন প্রথমে কার্বন ভাবছিলাম তোমার থেকে এটা নিয়ে খুবই ভালো বুঝে গেছে বোঝেন কেন ম্যাডাম লাস্ট ইলেকট্রনটা যখন ছবি আঁকছি এই যে আমরা যে অরবিটাল ডায়াগ্রাম এঁকেছি লাস্টে গিয়ে কোনটায় গিয়ে পড়েছে ইলেকট্রনটা এখানে এখানে হায়ার লেভেলে গিয়ে আর এর পরেরটা কি টাচও করেনি তাহলে হাইয়েস্ট অকুপাইড কোনটা এটা আর লোয়েস্ট আনঅকুপাইড কোনটা কারণ এর উপরে তো আরো আছে সেগুলো তো আরো টাচ করতে বুঝা গেছে এবার আরেকটা एग्जांपल দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে সাপোজ ধরো বেরিলিয়াম সহজ দেখছি বেরিলিয়াম কি বেরিলিয়াম হলো 1s2 মানে সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা স্টার 2s yes আর বেরিলিয়ামের কথা হলো এবার হাইয়েস্ট হোমো কি হবে হোমো কি হবে বলো তুমি বলো চার দুগুণে আটটা বেরিলিয়ামে তো টোটাল চারটে চার দুগুণে আটটা ইলেকট্রন না B2 আছে যদিও এক্সিস্ট করে বাট তাও যদি আমি ধরি এক্সিস্ট করে তাহলে হোমো কি হবে এক্সিস্ট করছে না ক্লিয়ার বোরন করে দাও আরো চলো বোরন করো এক্সিস্ট করে 10টা করে তাহলে সিগমা স্টার 2s তারপর পাই টু পি 1 2 হ্যাঁ পাই টু পি x2 পাই টু পি y কারণ আপত্তি আছে না ভুল করলাম না পাই টু পি x1 ঠিক আছে ক্লিয়ার বোরন তাহলে হোমো কি হবে হোমো কি হবে হোমো সেট পাই টু পি এরপরে কে মিস আছে কে পাই টু পি তাহলে পাই টু পি হচ্ছে হোমো x হচ্ছে y আই ডোন্ট নো আর লুমো কোনটা সিগমা সিগমা টু পি ম্যাডাম বুঝুন বা সিগমা টু পি লিখতে পারো বিকজ সিগমা টু পি মানে হচ্ছে আচ্ছা যদি সিগমা স্টার টু বিজে ভর্তি থাকে তারপরে সিগমা স্টার টু বিজে যদি ভর্তি থাকে সিগমা স্টার টু পি ভর্তি থাকলে 3 স্টার সিগমা 3 পাই 3 সিগমা 1s হবে মানে সিগমা 3s হবে সেটা আসে তারপরে হলো সিগমা 3 সিগমা স্টার 3s আসবে ওটা আমার লুমো স্যার হ্যাঁ যদি বোঝনি না বলছি বলো আগে যে বেরিলিয়াম করেছিলেন জাস্ট থিংক ওটা বল বেরিলিয়ামটা আমি কেন বললাম না কারণ বেরিলিয়াম ফর্মিয়া হলো তো ফর্মিয়া হলো তার আর অকুপাই না বুঝলেন কি বেরিলিয়াম হলো এইটুকু হয়ে গেছিল স্যার অ্যাকচুয়ালি হ্যাঁ তাহলে পাই টু পি হতো সরি সিগমা স্টার 2s হতো অকুপাইড আর আনঅকুপাইড হতো পাই টু পি ক্লিয়ার অবলম্ব ক্লিয়ার পরিষ্কার ওকে বাট এটা দিয়ে কি খাবো না মাথায় দেবো কি কাজ করবো কি কাজ আছে ম্যাডাম ক্লিয়ার তো হোমোলুমো ঠিক তো তো একটা প্রশ্ন হচ্ছে যে O2 is paramagnetic in nature জানি আমরা but it is colorless F2 is diamagnetic in nature but it has a color একটু স্লাইট কালার স্লাইট ইয়েলো মানে গ্যাস ফর্মে যখন থাকে why কি উত্তর দেব দেখো আমরা জানি কালার হতে গেলে আনপেয়ার্ড ইলেকট্রন লাগে তো ডেফিনেটলি O2 প্যারাম্যাগনেটিক তো আনপেয়ার্ড ইলেকট্রন O2 তে আছে ফ্লুরিনের তো নেই ডায়াম্যাগনেটিক তাহলে ও কালার শো করছে না বা কালার শো করলে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু একটা ব্যাপার সো হাউ ক্যান আই অ্যানসার দ্যাট ভেবে বলো
Yes, we have to use HOMO and LUMO. For O2 HOMO কি বলো? 5 star to the 5 star 2 z fed by x কিছু দেখুন আর LUMO কি? sigma star to the sigma star to the শিওর ভেরি গুড এদের মধ্যে আর আচ্ছা ফ্লুরিনের জন্য কি দেখা যায় ফ্লুরিনের HOMO কি বলো আর LUMO কি বলো তাড়াতাড়ি বলো pi star 2p আর sigma star 2 তাই তো না ভুল লিখলাম pi star 2p HOMO LUMO গন্ডগোল হলো একটা বেড়ে যায় দুই তো দেখো তো এটা লেখো তো তোমরা বের করো দিয়ে লেখো তাদের লেখো ফর ফ্লুরিন চারটে লিখে এটার মধ্যে উত্তর আছে লুকিয়ে আই থিংক এটা ফ্লুরিনের জন্য হ্যাঁ দুটোর HOMO LUMO একই কোনো সন্দেহ নেই আছে কি সন্দেহ নেই তো ঠিক করে দিলাম but the distance between এনার্জি ডিসটেন্স HOMO and LUMO of oxygen is very large sir দুটো হোমোলোগাস আছে হুম? দুটো হোমোলোগাস কিন্তু তফাৎ আছে এর দুটো কমপ্লিট হয়ে গেছে আর এর একটা একটা করে কমপ্লিট ঠিক আছে তার মানে ফার্স্টে এখান থেকে এখানে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে whereas এখানে যাবে না ওখানে যাবে ঠিক আছে তো এই হচ্ছে HOMO LUMO এর গল্প এটা লাস্ট HOMO LUMO এখান থেকে আমরা দেখতে পারি দুটোই জিরো যেখানে তার মানে এটা আনুরূপে দেখে না এটা LUMO এটা এটা পুরোটাই HOMO because 2px আর 2py এর মধ্যে কোনো আমাদের তফাৎ নেই কিন্তু এক্সপ্লেইন করতে গেলে এরকম করতে হবে ডিসটেন্স বিটুইন HOMO and LUMO of oxygen is very large যেহেতু very large এখানে ইলেকট্রন অবশ্যই যায় সো ইটস ফ্রিকোয়েন্সি যে ওয়েভের যে ফ্রিকোয়েন্সি নিয়ে উপরে ওঠে বা নিচে নামে ইজ লার্জ ইজ ইন ইউভি রে ইউভি আমাদের চোখে পড়বে থোড়াই পড়বে is in UV region, ultraviolet region, so you cannot see it. তাই জন্য না কালার করে না বাট ফ্লুরিনে কি ফ্লুরিনে এদের মধ্যে ডিসটেন্স বিটুইন HOMO and LUMO এটা ছাড়া কোনো এক্সপ্লেনেশন নেই এবার তোমরা বলবে স্যার এটার এনার্জি এগুলো এক্সপেরিমেন্টাল ওকে ডিসটেন্স বিটুইন HOMO LUMO is less. So the energy is এতটাও less না তাই জন্য V0 এর y কালারটা পড়ে so frequency is less frequency is in visible region এই জন্য অ্যাকচুয়ালি জিনিসটা ক্লিয়ার আছে বোঝা গেছে এর কালারের ইন্টেন্সিটি অনেক বেশি কিন্তু কালার আমরা দেখতে পাবো না মানে ইউভি রিজনে আসছে কারণ এদের ডিসটেন্সটা অনেক বড় ঠিক আছে এটা ইজ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট সো in this type of cases HOMO LUMO are used ঠিক আছে তো HOMO LUMO এর জন্য এরকম উত্তর আমরা আশা করি তো আমি যদি এটা গ্রাফিক্যালি দেখি জিনিসটা এটা মুছবো ওপরটা মুছবো তো আমি যদি গ্রাফিক্যালি দেখি জিনিসটা তাহলে জিনিসটাকে এইভাবেও তুমি ভাবতে পারো যে সিগমা স্টার টু pz এটা আর একটা হচ্ছে পাই স্টার 2px এটা পাই স্টার 2py এটা হচ্ছে অক্সিজেনের জন্য
এটা ফরওয়ার্ড, তাহলে কত ইলেকট্রন এখানে এখানে ফিল আছে, ঠিক। তো এদের মোর এনার্জি গ্যাপ ইজ দেয়ার। যদি আমি ফ্লুরিন নিই, electronics energy management. কি বুঝলাম না কি বলবো? Electronics energy management. হ্যাঁ Distance. পরিচিত, বাট এটার সাথে অতটা লেস এনার্জি। এটা হচ্ছে হোমো, এটা হচ্ছে হোমো, ক্লিয়ার? এটা জাস্ট একটু তোমাদের এই নিয়ে বেশি নেই, হায়ার লেভেলে হোমো ভর্তি সব ভর্তি, ঠিক আছে ম্যাডাম? চলো এবার আমরা কটা বাজে, মানে এতটা রেকর্ডের চাপ হয়ে যাবে। আমার আরেকটা পার্ট এটা বাকি রইল, এটা করে দেবো, আমার খুব ইচ্ছে একটু হাই লেভেল, হ্যাঁ করিয়ে নিয়ে, হ্যাঁ দেখতে করো, এটা করিয়ে তারপরে আমি আবার কোথায় যাবো ভাবছি। তাহলে পেরিসাইক্লিক রিঅ্যাকশন অ্যাডভান্স আছে, হ্যাঁ অ্যাডভান্স পেরিসাইক্লিক আসেন, পেরিসাইক্লিক রিঅ্যাকশন সিলেবাসে নেই। ইনফ্যাক্ট বিএসসি অনার্স এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও আছে। পেরিসাইক্লিক রিঅ্যাকশন কি করে আসবে? অ্যাডভান্সে বড় জোর অ্যালিসাইক্লিকের ওই ডাইসাইক্লিক, স্পাইরোসাইক্লিক, বাইসাইক্লিক, এই তিনটে রয়েছে অসম্ভব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা তোমাদের জন্য কাজ, হোম টাস্ক বলতে পারো। একটা হোম টাস্ক দিয়েছি, তাও তোমরা একটু ভাববে যে ইলেকট্রনিক কনফিগারেশন আমি একটা দেখিয়ে দেবো। So I think I have down here. কি Is that down here? নিশ্চিত ও এটা, আচ্ছা সে পড়ে দেবো। অফ হেটারো অ্যাটমিক মলিকিউলস, হোয়াট ইজ দা, আমরা এখন যতগুলো মলিকিউল বললাম সেগুলো কি ছিল? N2 H2, বাট নাও ইট ইজ হেটারো। তার মানে কি, যেমন Cn মাইনাস, যেমন NO, যেমন NO প্লাস, যেমন CO, এদের তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন আঁকবে, এই হোম টাস্ক ভাববে, ভেবে আঁকবে, না পারলে তাই বলে দেবো। ইলেকট্রনিক কনফিগারেশন মোটের, ম্যাগনেটিক বিহেভিয়ার, কি বলা চলে বন্ড। এই কটা তোমরা আঁকবে, এই কটা খুব জানতে আছে। আমি তোমাদের একটা एग्जांपल দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। কারণ দেখো CR এ বা NR বলবে স্যার এটা Z7, এটা Z8, কি হবে স্যার? এরকম তোমাদের একটা কনফিউশন তৈরি হবে, ঠিক আছে? এই কনফিউশন তৈরি যাতে না হয় তার জন্য আমি বলছি কি NO, তো NO কে তুমি দুভাবে, তোমার এর মধ্যে এই কোশ্চেনে ইলেকট্রনিক কনফিগারেশন আছে না, তোমাদের ম্যাগনেটিক বিহেভিয়ার আর বন্ড অর্ডার আছে, ঠিক আছে? তো ইলেকট্রনিক কনফিগারেশনের আমার দরকার নেই, তোমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে না। তোমরা যেটা লিখবে একটা হলো ম্যাগনেটিক বিহেভিয়ার, একটা হচ্ছে বন্ড অর্ডার, আর হচ্ছে যে হোমোলজি না, হোমোলজি Cn মাইনাস NO প্লাস CO, ম্যাগনেটিক বিহেভিয়ার BO, আর কি ছিল জানো? এটা আসছে না, Bond length আছে, bond stability আছে, bond energy. স্টেবিলিটি কার্লেস থেকে আমি সব কটা বলছি, স্টেবিলিটি লাগবে না। আচ্ছা এইগুলো বেসিক আপাতত করে আমি তোমাদের জন্য এনাফ, ঠিক আছে? তারপর আমি দেখব, যেমন আমি তাও একটা एग्जांपल দিয়ে দিচ্ছি, Cn মাইনাস, তাহলে Cn মাইনাস কি করব, কি করে ইলেকট্রন বের করব দেখে নাও। 6 নেব কার্বনে, নাইট্রোজেনের 7 নেব, আর এই মাইনাস চার্জটা রাখবো, টোটাল ইলেকট্রন কত হবে? 14টা। দ্যাটস ইট। তাহলে 14টা কার মতো? 14টা মানে কার মতো দেখতে হবে? N2 এর মতো। সো এর যা ইলেকট্রনিক কনফিগারেশন N2 এর তাই ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার? যদি NO হয়, NO টোটাল ইলেকট্রন কটা? 7টা, ওই 8টা, তো এটা টোটাল 15টা। 15টা কার মতো? ইট ইজ ইকুইভ্যালেন্ট টু N2 মাইনাস অর O2 প্লাস, সেম। ক্লিয়ার? বোঝা গেল? সো ইউ ক্যান ডু দ্যাট।
ঠিক আছে, আমরা তার থেকে বুঝে যাবো যে N2 O2 কেমন হয় তোমরা জানো, সেই বেসিসে করবে। দুটো হতো হ্যাঁ সেটা তোমার এটা হোম টাস্ক। হ্যাঁ আরেকটা হোম টাস্ক হচ্ছে রাইট দা স্টেবিলিটি অফ কার যেন দিলাম N2 না আমি বলেছি তো হোম অফ কার যেন দিলাম, আচ্ছা আমি বলছি দেখুন দেখুন write the increasing bond or the length of bond length of oxygen with central metal atom with the central atom of at number KO2 Na2O2 O2P2F6 O2 है O2 माइनस, ठीक है। तो homonomo will explain all these things and these things are which we will discuss in the next class. মোটামুটি আমি মড তোমাদের সিস্টেম মড দিয়ে কোশ্চেন আসবে, তোমরা যে কোনো পেপার খুলে দেখে নিও, মডে দেখবে এদের স্টেবিলিটি, এদের বন্ড অর্ডার, এদের বন্ড অ্যাঙ্গেল, এদের বন্ড লেন্থ এসব আসবে, ঠিক আছে ক্লিয়ার। ওকে তাহলে এটুকু রইলো, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি পুরোটাই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। হোম টাস্কটা এটা রইলো, ভেবে পরের দিনটা দিয়ে শুরু করে আমরা ব্যাক বন্ডিং শেষ করব, তারপর আমরা আস্তে আস্তে ব্লক কেমিস্ট্রিতে ঢুকবো, ঠিক আছে। দাঁড়া আর 12 এর লোকজনকে বলছি 15ই মার্চের পর তোমাদের জয়েন্ট ক্লাস করতে হবে, কারণ তোমরা তখন বোর্ড এক্সাম